واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يمحق الله الربا ويربي الصدقات. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح فيه الربا إلا ينزلان ملكان فيقول أحدهما اللهم أعطي لكل منفق خلفا ويقول الآخر اللهم أعطي لكل ممسك تلفا. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنفق يا ابن آدم أنفق عليك. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সাধারণ দান। আমরা অবশ্য ধারাবাহিকভাবে সালাতের আলোচনা করে আসছিলাম। আমাদের সালাতের আলোচনা শেষ হয়নি, সময় সাপেক্ষে আমরা বলবো ইনশাআল্লাহ। আমরা একটি জরুরি বিষয় সামনে রেখে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশ করতে চাচ্ছি, তা হচ্ছে সাধারণ দান, দানের ফলাফল। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা এই বিষয়ে স্পষ্ট অবগত যে যেসবগুলি বিষয়ে সরাসরি জান্নাত ঘোষণা হয়েছে তার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালাত। যেসব বিষয়ে যেসব আমলে সরাসরি জান্নাত ঘোষণা হয়েছে তার একটি বিষয় হচ্ছে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়া। তবে এইগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফলাফলে জান্নাত বলেছেন দলিল হিসাবে পেশ করেন। প্রত্যেকটা জিনিস ওই সময় মজবুত হয় যখন মানুষ দলিল হিসাবে তা পায়। এই কারণে কেউ ফতোয়া দিলে মানুষ তার প্রমাণ জানতে চায়। দলিল আরবি শব্দ, এটা এই দেশে ব্যবহার হয় বলেই মানুষ বুঝে যে দলিল মানে প্রমাণ। প্রমাণটা ব্যবহার করে না, দলিলটাই ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে বলেছেন আসাদকাত বুরহান, দান হলো দলিল। আল্লাহ রাসূল যে দান দলিল বললেন, এইটা আল্লাহ রাসূল কি বললেন? তার মানে আমরা বিচারের মাঠে প্রমাণ আদি দিয়ে যদি কিছু নিতে চাই তার সবচেয়ে বড় প্রমাণ হলো দান। আমি যদি বিচারের মাঠে বলি যে আমি জান্নাত পাবো, আল্লাহ যদি আমাকে বলেন কেন, তাহলে আমি বলবো আমার কাছে প্রমাণ আছে। আমি যে জান্নাত পাবো তার প্রমাণ আমার কাছে আছে। সেইটা কি?
তখন আমি বলবো আমি দান করেছি। আল্লাহ নবী বলেছেন না, সাদকাত বুরহান, দান হলো দলিল। আল্লাহ রাসূল ওখানে বলেছেন আসসালাতু নূরুন ওয়া সাবরু জিয়া, সালাত হলো আলো, ধৈর্য হলো উজ্জ্বল। ধৈর্যের ফলাফল সুন্দর, সমাজের লোক ভালো বলে। ধৈর্যের ফলাফল সুন্দর, সমাজের লোক ভালো বলে। আর সালাতের ফলাফল আলো, কবর হবে অন্ধকার, কিয়ামতের মাঠ হবে অন্ধকার। কবর যে আলো হবে তার মাধ্যম হলো সালাত। বিচারের মাঠ যে আপনার জন্য আলো হবে তার মাধ্যম হলো সালাত। যদিও আমরা এই মসজিদে একাধিক দিন শুনেছি যে আব্দুর রাজ্জাক সাহেব বলছিলেন যে বিচারের মাঠে সূর্য হবে মাথার 1 মাইল উপরে। ওই সময় শুনেছিলাম অর্ধহাত, কথাটি মিথ্যা। সূর্য 1 মাইল উপরে হবে, কামেকদারে মাইলে। তো সূর্য তো মাথার উপরে থাকবে, তাহলে বিচারের মাঠ অন্ধকার হয় কি করে? যেখানে সূর্য মাথার উপরে সেখানে অন্ধকারের কথা তো আসে না। তো বিচারের মাঠ অনেক প্রেক্ষাপট নিয়ে কত যে পরিস্থিতি আছে তা হিসাব দেওয়া কঠিন। মানে একদিন সমান 50,000 বছর। তো 50,000 বছর মানুষ কি করবে? অনেক পরিস্থিতি আছে, সব নিয়ে বিচারের মাঠ। কোন সময় অন্ধকার থাকবে, কোন সময় সূর্য এরকম মাথার উপরে থাকবে। সম্মানিত মসজিদে মুসল্লি, আল্লাহ তাআলা দানের ব্যাপারে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, নিশ্চয়ই সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, সংকুচিত করে, আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এটা আল্লাহ বলছেন যে দান মানুষের সম্পদকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। মানুষ যদি সুদ খায় নিয়মিত, তাহলে তাকে বা তার পরিবারকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। এর ফলাফল নিঃস্ব হওয়া। আর যদি মানুষ দান করে তাহলে তা বাড়বে, এই কথা আল্লাহ তাআলাও বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আদম আনফিক উনফিক আলাইকা, হে আদমের ছেলে মেয়ে তোমরা দান করো, আমিও দান করব। এটা পাল্টাপাল্টি। আমি যদি কিছু দিই তাহলে আল্লাহ আমাকে দিবেন, ওটারই ফল দিবেন। এমনিতেই যদি আমরা 100 টাকা থেকে 10 টাকা দান করে 90 টাকা যদি বাক্সে রেখে দিই, 1 বছর পরে যদি খুলি তাহলে 90 টাকাই থাকবে। এরপরেও আল্লাহ বলছেন যে দানে টাকা বাড়ে, আল্লাহর নবীও বলছেন যে দানে টাকা বাড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদকাতুন মিন মালিন, দান টাকাকে কমায় না, দান টাকাকে কমায় না, দান টাকাকে কম হতে দেয় না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আর আল্লাহ তাআলা কোরআনে বললেন দান মানুষের সম্পদকে বেশি করে দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বললেন, মানে ভাষা আল্লাহর নয়, তবে আল্লাহ আল্লাহর নবীকে বলতে বললেন যে আমার কথাটা বলে দেন। এর নাম হাদিসে কুদসি। আর যদি ভাষা আল্লাহর হয় তখন সেটা কোরআন। কোরআনে যেটা আল্লাহ নিজের ভাষায় বলেছেন সেটা হলো এই যে দান মানুষের টাকাকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, পাশাপাশি দুইটা আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কথাটা নকল করেছেন তখন আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইকা, হে আদমের ছেলে মেয়ে তোমরা দান করো, আমিও করব। ওইখানে যেমন আল্লাহ তাআলা বলেছেন ইকরিজুল্লাহ কারজান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। তাহলে আল্লাহর টাকার অভাব? আল্লাহর তো টাকার অভাব নেই। আপনি মানুষকে কর্জে হাসানা দিয়ে আল্লাহকে দেওয়া হলো, তার মানে আল্লাহ এটা আপনাকে পরিশোধ করে দিবেন। আল্লাহ কিভাবে পরিশোধ করবেন
সেটাই হচ্ছে বেড়ে যাওয়া, অর্থ সম্পদ আপনার অজান্তেই বেড়ে যাওয়া। এক সময় আমরা অবগত হচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মিথ্যা কসম করে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় করে তাহলে আল্লাহ তার টাকাকে কমিয়ে দেন, ধ্বংস করে দেন। তো একটা লোক তো কসম করে বলল এই কাপড়টার দাম 1000, তো ওই জামাটার দাম ছিল 200, 800 টাকা লাভ হলো। তো এই হিসাবে তো নগদ অনেক কিছু পেল, কিন্তু আল্লাহর নবী বলছেন যে এটা কমিয়ে দেওয়া হবে। এটার ফল কি? 6 মাস বছর পরে দেখবেন যে এর ব্যবসা আর নেই, ওটা নষ্ট হয়ে গেছে, কোথায় চলে গেছে, হারিয়ে গেছে। আপনাকে আমাকে বলা লাগবে না, ওই ব্যবসাখানা ওখানেই আর ও নেই, কোথায় গেছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, আমি আর আপনি বুঝতে পারি আর না পারি এটার ফলাফল হবেই। আমি বুঝি না এটা আমার ইলমের অভাব বা আমার ইমানের অভাব বা আমি পরিস্থিতি আজ করতে পারি না, এটা হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে আদমের ছেলে মেয়ে বিশ্বাসীরা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করো, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি যে রুজি দিয়েছি সেখান থেকে দান করো, আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের নিকটে মরণ আসার পূর্বে। ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন মরণ চলে আসবে তখন তুমি বলবে যে আল্লাহ কিছু সময় আমাকে দাও, আমি কিছু দান খয়রাত করি আর আমি ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাই। এই সময় আসার পূর্বেই দান করো। মানুষ কিন্তু বেকায়দায় পড়ে দান খয়রাত করে, আত্মীয় স্বজন প্রতিবেশীকে বলে যে তোমার আব্বার অবস্থা এখন এই, তোমার মায়ের অবস্থা এই, এখন দান খয়রাত করো। ওই কথা আল্লাহও বলছেন যে ঈমানদার মানুষ, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেখান থেকে দান করো তোমাদের মরণ আসার পূর্বে। যখন মরণ চলে আসবে তখন তুমি বলবে যে আমাকে একটু সময় দাও আল্লাহ, আমি কিছু দান করব আর ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন আমি সময় দেব না, আমি সময়ের আগে পিছু করি না, সামান্যতম সময় আগে পিছু করি না। তো অযথা ওটা বলে কোনো লাভ নেই। আর ওই সময়ে দান করলেও যে তোমার সফলতা আছে তা নয়। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিজ্ঞাসা করা হলো যে আয়ুস সাদকাতে আযম আজরান, আল্লাহ নবী বলেন তো সবচেয়ে কোন দানে বেশি নেকি হয়? আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে কোন দানে কখন দান করলে বেশি নেকি হয়? তখন আল্লাহ রাসূল বললেন যে আনতা তাসাদ্দাক, তুমি দান করবে, আনতা সাহিহুন শাহিহুন তাকসাল ফাকরা ওয়া তাকমালুল গিনা, তুমি সুস্থ, এক, তুমি অর্থের প্রতি লোভী, দুই, দিলে কমে যাবে, তিন, ধনী হওয়ার আশা। এই চারটে জিনিস যখন একসাথে তোমার ভিতরে বিরাজ করছে তখন যদি তুমি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি হবে। আমরা সময়ে বলেছি, হয়তোবা ভুলে গেছি, আমরা আস্তে করে ভুলে গেলে হবে না, আমরা একটু স্মরণে রাখি। হাদিস তো বুখারী মুসলিমের। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল বলেন তো কোন সময় দান করলে সবচেয়ে বেশি নেকি হয়? আয়ুস সাদকাতে আযম আজরান, সবচেয়ে বেশি নেকি হবে কখন দান করলে? তখন আল্লাহ রাসূল চারটা কথা বললেন।
এক, আনতা সাহিহ, তুমি সুস্থ। দুই, শাহিদ, তুমি অর্থের লোভী। তিন, তাকশাল ফাকরা, দিলে তো কমে যায়, হিসাব নিকাশ কি করা যায়। চার, টাকা জমানোর পরিকল্পনা আছে। যদিচ শেষের দুইটা পাশাপাশি, একটা আর একটার সাথে লেগে আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন যে দিলে কমবে, এইটা মাথায় হিসাব। আর আরেকটা মাথায় হিসাব আছে যে এই কাজের লক্ষ্যে আমি কিছু টাকা জমা করছি। এই চারটা যখন একসাথে বিরাজ করছে, তখন যদি তুমি দান করো তাহলে সবচেয়ে বেশি নেকি হবে। আল্লাহ রাসূল বললেন, বুখারী মুসলিম। আর আল্লাহ তাআলা বলেছেন ওই দিনের পূর্বে দান করো যে দিন তোমার মরণ চলে আসবে, আর তখন তুমি বলবে আমাকে যে আল্লাহ একটু আমাকে সময় দাও না, আমি কিছু দান করতে চাচ্ছি আর ভালো মানুষের অন্তর্ভুক্ত হতে চাচ্ছি। বিবরণের শেষে বোঝা যাচ্ছে যে দান করলে ভালো মানুষ পাওয়া যায়। এটাই স্বাভাবিক, মানুষে ভালোবাসে, অসহায় মানুষের অসুবিধা হয়, এরকম প্রতিষ্ঠানের সুবিধা হয়, তো ভালো হবেই, মানুষও ভালোবাসবে, আর এই তো একটা ফলাফল ভালো হবে। কাজেই দান করলে মানুষ ভালো হয়ে যাবে, এই কথা আল্লাহ তাআলা বলছেন, যেটা মানুষের হিসাব নিকাশ, ওটা আল্লাহ তাআলা নাকচ করেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাদদাকু আন ইয়াতিয়া আহাদাকুম, তোমরা দান করো ওই দিন আসার পূর্বে। এমন একটা ইয়াতি আলাইকুম জামানুন, এমন একটা সময় তোমাদের উপরে চলে আসবে, সেই দিন তোমাদের কেউ এমসির রাজুল বিসাদাকাতিহি, তার দান নিয়ে রাস্তায় ঘুরবে, যে আমি একটু দান করতে চাচ্ছিলাম, কে নিবে। যার কাছে নিয়ে যাবে সে বলবে, লাউ আতাইতা বিল আমসলা কাবিলতু ফামান ইয়াউমা আলা হাজাত আলী বিহা, ওহো তুমি আজকে নিয়ে এসছো টাকা, কালকে নিয়ে আসলে নিতাম, আজকে আমার প্রয়োজন নেই। ওই দিন আসার পূর্বে দান করো। সেই দিন যেহেতু কেউ দান নিবে না, কাজেই দানের যে একটা বড় ফলাফল আছে সেইটা তুমি ভোগ করতে পাবা না। অতএব সেই দিন আসার পূর্বেই তুমি দান করো। দান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে গুরুত্ব আরোপ করলেন। হাদিস বুখারী মুসলিম। এক সময় চলে আসবে মানুষের টাকা নেবে না। যদিও এখন দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক নেওয়ার মানুষ আছে, আবার কিছু এলাকাতে নেওয়ার মানুষও নেই। যদি এরকম দেশে এমন হয় তাহলে আরো অন্য দেশে আরো ভিন্ন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাথরের মধ্যে, বালুর মধ্যে এমন শস্য জন্ম নিবে, হাজার হাজার কোটি বছরেও কোনোদিন সেই জমিতে ঘাস পাতা গজায়নি। তাহলে আরব ভূখণ্ডে, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, তুরস্ক, জর্ডান, এইসব দেশগুলিতে মরুভূমিতে এমন শস্য উৎপাদন হবে যা পৃথিবীর কোথাও এমন শস্য উৎপাদন হয়নি। যেই জমিতে, যেই মরুভূমিতে, যেই পাথরে, যেই বালুর উপরে কোটি কোটি বছর থেকে ঘাস গজায়নি। হবে যেহেতু বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের অর্থ সম্পদ এত বেশি হবে এইভাবে যে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ। এটা তো মাঝে মধ্যে আপনাকে আমি বলছি, আর এরা আমরা বাস্তব দেখছি যে 15 বছর পূর্বে একটা গাভীর দুধ হতো হাফ কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভীর দুধ হয় 3 কেজি থেকে 40 কেজি। 15 বছর পূর্বে একটা ডালিম ছিল 1 ছটা, এখন একটা ডালিম পাওয়া যায় 1 কেজি। এই ছেলে, তুমি কথা বলছো নাকি? সম্মানিত মসজিদের মুসল্লি, খুতবা চলাকালীন কথা না যায়, পরস্পরে কোনো কথা হবে না। আর জায়গা না থাকলে তো বাইরে ব্যবস্থা করা হয়, সেখানে আপনারা স্থান নেওয়ার চেষ্টা করবেন। খুতবা চলাকালীন পরিবেশ দুর্বল হওয়া বা কথা বলা
এটা কেমন হয় না, এমনি তো না যায়, হারাম একটা পরিবেশ দুর্বল হয়। খুব খেয়াল করবেন, যতই কষ্ট কথা বলবেন না। আসমা বিনতে আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বলেন যে আল্লাহর নবী বললেন, আসমা তাসাদ্দাকি, তুমি দান করো, ওয়ালা তুসি, তবে গণনা করো না কয় টাকা দান করলে। কাল করেছি 2000, আজ করলাম 3000, এইভাবে বলো না। তুমি দান করো, তবে হিসাব করো না যে কয় টাকা দান করলে। কেন? তাহলে আল্লাহ তোমাকে হিসাব করেই নেকি দিবে। তুমি ওটা মাথাতেই আনো না, মানে হিসাব করলেই তোমার বড় ধরনের ঠগা, বিশাল একটা ঠগা। হাদিস তো বুখারী মুসলিমে। তুমি দান করো, তবে গণনা করো না। দান বন্ধ করো না, নইলে আল্লাহর দয়া যে আছে সেটা তোমার উপরে বন্ধ হয়ে যাবে। ওয়ালা তুই, বন্ধ করো না দান, ফারিয়াল্লাহু আলাইকে, আল্লাহ তোমার উপরে রহমত বন্ধ করে দিবে। এটা তুমি সব সময় চালু রাখবা। শেষ বাক্যটি শোনো আসমা, ওয়ারজাকি মাস্তাতাতি, তুমি দান করতে থাকো তোমার সম্ভবপর সাধ্যাতি। আমরা এই বিষয়টি পরে আরো বিস্তারিত বুঝবো ইনশাআল্লাহ। তার মানে এই বিবরণে বলা হলো যে যার যতটুকু সম্ভব এটা নিজের উপরে একটা জরুরি মনে করে নিতে হবে, যদি এটা যাকাত নয়। যাকাত দিলে নেকি হয় না, না দিলে ফাঁসি হয়। ও যাকাত ভিন্ন জিনিস, ওই নিয়ে এখানে আলোচনা নেই। ওটা খুব কঠিন জিনিস, ওটা একেবারে ভিন্ন জিনিস। ওটা হলো আর একজনের রুজি। আপনি আর একজনের রুজি বন্ধ রেখেছেন মানে ওটা তো কঠিন হবেই। ওটা তো আর একজনের রুজি। আপনি যাকাত দেননি মানে আর একজনের রুজি ঠেকে রেখেছেন। আপনি মানুষের ভাত বন্ধ করেন কেন? এই কোন কথা? ওটা ভিন্ন জিনিস। আমরা যেটা বলছি সেটা হচ্ছে দান, যা দিয়ে আল্লাহকে খুব সহজেই সন্তুষ্ট করা যায়, যেটা হলো দলিল। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমাকে এইভাবে বলছেন, আসমা ফারজাকি মাস্তাতাতি, তুমি সম্ভবপর দান করো, যতটুকু তোমার সাধ্য কুলায় সাধ্যাতীত দান করতে থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তাবযুলিল ফাজলা খায়রুল লাক ওয়া আন তুমসিকুহু শাররুল লাক। হে আদমের ছেলে মেয়েরা, শুনে রাখো, তোমার খাওয়ার পরে যেটুকু অতিরিক্ত হলো সেটুকু দান করে দাও, এটা তোমার জন্য ভালো। ওয়ান তুমসিকুহু শাররুল লাক, যদি দান না করো তাহলে এটা তোমার জন্য বিপদ, এটা তোমার জন্য ক্ষতি। তোমার জীবিকা নির্বাহের পরে যা আছে তা দান করে দাও, এটা তোমার জন্য ভালো। আর তুমি যেটা না করো তাহলে তোমার জন্য এটা ক্ষতি, তোমার জন্য এটা বিপদ। এই হাদিসটার ব্যাখ্যা ওই হাদিসে আছে, বুখারী মুসলিমের আরেকটা হাদিসে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদু মালি মা, মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ। ফাইন্না মালাহু মিন মালিহি সালাসা, অথচ মানুষের সম্পদ হলো 3 ভাগে বিভক্ত। মানুষ না বুঝে বলে আমার টাকা, আমার সম্পদ, এটা তার বুঝের ভুল। মানুষের সম্পদ 3 ভাগে বিভক্ত। মা কালা ফাফনা, 3 ভাগের 1 ভাগ হলো ছেলে মেয়ে আহাল পরিবার নিয়ে যা খেলো, এটা নষ্ট হলো, এটা তার 1 ভাগ। আমার লাবেসা ফাবলা, ছেলে মেয়ে আহাল পরিবার নিয়ে যা পড়লো তা পুরাতন হলো, এটা তার 1 ভাগ। আমার আতা ফাক্তানা, আর যা দান করলো তা তার জমা হয়ে গেল, এটা হলো তার 1 ভাগ। তাহলে তার সম্পদ হলো 3 ভাগ। অমাসেলা দালেকা ফাসায় বললি না, সে এছাড়া যা থাকবে তা আরেকজন নিয়ে নেবে, ওটা আপনার নয়। সে ছেলে হোক, মেয়ে হোক, ভাতিজা হোক, ভাস্তি হোক, আর কেউ হোক, গ্রামবাসী হোক, চোর চোরটা যে হোক, ওটা আর আপনার নয়। ওটা আপনার হিসাবের বাইরে, ওটা আপনার নাগালের বাইরে। যদি স্বার্থে মেয়ের জন্য লিখে দেন তো আপনার তো আর হলো না, ওটা গেছে তো।
বা বড় ছেলের জন্য লিখে দিলেন, সেটা আপনার তো আর হিসাবে আসলো না, ওটা গেছে। এইভাবে আল্লাহ রাসূল বলছেন যে আদমের ছেলে মেয়েরা না বুঝে বলে আমার সম্পদ আমার সম্পদ, অথচ তার সম্পদকে আমি 3 ভাগে ভাগ করে দিয়েছি। এক, যা খেলো আহল পরিবার ছেলে মেয়ে নিয়ে তা নষ্ট হলো, ওটা তার ভাগ, খেয়েছে নষ্ট করেছে, সে করতেই পারে। 2, পড়েছে পুরাতন করেছে, কাপড় চোপড় কিনেছে খরচ করেছে, পড়লে পুরাতন হবে, এটাও তার ভাগ। অমাতা ফাক্তানা, আর যা দান করলো সেটা জমা হয়ে গেল, এটাও তার ভাগ। এছাড়া আদম সন্তানের কারোর কোনো সম্পদ নেই। আমার সেবা দালেকা, এছাড়া যত সম্পদ আছে আছে তা মানুষের কাছে চলে যাবে, সে অন্যজন নিয়ে নেবে। ছেলে হোক মেয়ে হোক দেশবাসী হোক গ্রামবাসী হোক যে কেউ হোক না কেন, সেটা আপনার কাছ থেকে নিয়ে নেবে, সেটা আপনার সম্পদ নয়। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদগুলিকে এইভাবে ভাগ করে দিলেন। আমরা বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকাতু সিররে তুতফিউ গাযাবার রাব্বে। মানুষ যদি গোপনে দান করে তাহলে আল্লাহর রাগ ক্রোধকে এই দান মিটিয়ে দিতে পারে। আল্লাহর কিন্তু আপনার উপর একটা রাগ আছে, আপনি শিরক করেন, আল্লাহর খুব কষ্ট হয়। আপনি অশ্লীল কাজ করেন, আল্লাহ আপনাকে শাস্তি দেন না, কিন্তু এটা আল্লাহ চাননি যে নেকির জায়গাতে, তাসবিহ তাহলিলের জায়গাতে, জিকির আজকার জায়গাতে আপনি হাটে বাজারে অশ্লীল কাজ করে বেড়াবেন, এটা আল্লাহ চাননি, এটা আল্লাহর ইচ্ছে নয়। কেননা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, ফেরেশতারা বাধাও দিয়েছিলেন, কিন্তু আল্লাহ বলেছিলেন তোমরা যা জানো তা তো আমি যা জানি তোমরা তো জানো না। তাদেরকে আমি ইবাদত বন্দেগীর জন্যই সৃষ্টি করেছি, আর ভুল হয়ে গেলে পাল্টা আমাকে বলবে, তখন আমাকে খুব ভালো লাগবে, এই জন্য আমি সৃষ্টি করেছি। ভুল হয়ে গেলে আমাকে বলবে, আমাকে খুব ভালো লাগবে। কুল্লু বনি আদম খাত্তা খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। আদম সন্তানই পাপী, আদমের ছেলে মেয়েরা সবাই পাপী, তবে ভালো মানুষ ওই যে পাপ করার পরে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকট ফিরে যেতে চাই। তখন আল্লাহকে ভালো লাগে যে যাক তুমি ভুল স্বীকৃতি দিয়েছো, তো আমি খুশি হলাম, তোমাকে মাফ করে দিলাম, এটা আমি চাই। অথচ আমারটা না করে দিনরাত পাপ করে বেড়াই। তো এরকম পাপী মানুষ যদি না জানিয়ে দান করে তাহলে আল্লাহর রাগটা মিটে যায়। এটা তো একটা খুব ভিন্ন ধরনের জিনিস হয়ে গেল। সালাত আদায় করে রাগ মিটানো যায় না, তাহাজ্জুদ পড়ে রাগ মিটানো যায় না, হজ করতে গিয়ে রাগ মিটানো যায় না। এটা তো একটা বিশাল ভিন্ন ধরনের জিনিস হয়ে গেল, যা এত পাওয়ার যে ঠান্ডা, দান করার সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। আচ্ছা, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতফিউ সাদাকা আন আহলিহা হাররাল কুবুরে। নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। নিশ্চয় দান কবরের গরম আবহাওয়াকে ঠান্ডা করে দেয়। নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। ওয়াইনামা ইয়াস্তাজিল্লুল আবদু ইয়াওমাল কিয়ামা ফি সাদাকাতি ফি জিল্লি সাদাকাতিহি। প্রত্যেক মুমিন পুরুষ নারী বিচারের মাঠে তার সাদকার ছায়াতলে থাকবে। এটা একটা বিশাল পাওয়া হয়ে গেল। আগের শুনলাম, প্রথমেই শুনেছি দান হলো দলিল, মানে জান্নাত পাবই, এটা বিশাল পাওয়া। আর একটু কাকে বুঝলাম যে দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। আবার এখন বুঝছি যে দান বিচার মাঠে ছায়া হয়ে আসবে মাথার উপরে।
এই কথাটা আমরা অন্য সময়তেও শুনেছি যে আল্লাহ রাসূল বলেছেন, সাবাতুন ইজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ওয়া লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যখন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, যখন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওইখানে শেষ হচ্ছে ওয়ার রাজুলু তাসাদ্দাকা বেসাদাকাতিন ফাহা, দান করলো, প্রকাশ করলো না, হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ডান হাত যে কি দান করেছে বাম হাত বুঝতে পারলো না। প্রকাশ্যে দান করা যায় অনেক হাদিস, কিন্তু প্রকাশ্যে দান করলে অন্তরের 19-20 হতে পারে। এইটা হচ্ছে সমস্যা। কেন আল্লাহ রাসূল ফজরের সালাতের পরে খোলা মাঠে বললেন 600 কিলো পথ যেতে হবে, খুব কঠিন দিন, কে কি দান করতে পারো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে দিলাম। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যা মানুষ যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ সবই দিলাম। তখন তো মানুষ সংখ্যা ছিল 30,000, 15,000 মানুষের 15,000 নোট দিলেন, আর 3 মাসের খাওয়া খরচ দিলেন। ধনী মানুষের যা হয়, আর ধনী মানুষের টাকা দিয়ে দিন ধর্মের কাজ আগে হয়েছে, এখনো হচ্ছে, চিরদিনই হবে। খাদিজার টাকা দিয়ে সূচনা দিন ধর্মের, উসমান রাদিয়াল্লাহু আনহু টাকা দিয়ে ধর্ম চলে। এক শ্রেণীর মানুষ ধর্ম প্রচার করে, আর এক শ্রেণীর মানুষ টাকা দিয়ে তাকে রাস্তাঘাটে চালায়। কেননা দুটো না হলে তো কাজ হবে না, টাকা ছাড়া কোনোদিনই কাজ হয়নি, আজও হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এটা আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা। এটাই হলো অর্থ সম্পদ, যেটা অত্র হাদিসে বোঝা গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা কুল্লে ইনসানিন মিন বানি আদম সিত্তিনা ওয়া সালাসা মিয়া মাফসালিন, আদমের প্রত্যেকটা ছেলে মেয়ের শরীরে 360টি জোড় রয়েছে। আদমের প্রত্যেকটা ছেলে মেয়ের শরীরে 360টি জোড় রয়েছে। এই কথা বলার পরে তিনি বলছেন ফামান কাব্বার আল্লাহ, অতঃপর যে ব্যক্তি আল্লাহু আকবার বলল, ওয়া হামিদ আল্লাহ, আলহামদুলিল্লাহ বলল, ওয়া সাব্বাহাল্লাহ, সুবহানাল্লাহ বলল, ওয়া হাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ওয়া আযালা আন তারিকিন নাসে হাজারান ওয়া শাওকাতান ওয়া আজমান আন তারিকিন নাসে, আর মানুষের রাস্তা থেকে কাঁটা সরিয়ে দিল, হাড় সরিয়ে দিল, পাথর সরিয়ে দিল। ওয়া আমারা আল্লাহ ওয়া আমারা বিল মারুফ, ভালো কাজের আদেশ করলো, নাহানিল মুনকারে, মন্দ কাজের নিষেধ করলো। ওয়া তিলকা আদাত মিন মিসলিহা, এগুলো সব সমান আদম সন্তান যদি দান করে তাহলে তার নেকি হয়ে যাবে। আর এইগুলি হচ্ছে তার জোড়ের বিনিময়ে দান। আদম সন্তানকে তার প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। পরের বাক্যে বললেন ফাইন্নাহু ইয়ামসি আলাল আরদে ওয়া জাহাজাহা নাফসাহু আনিন নারে, এইভাবে যদি তার জোড়ের বিনিময়ে দান করতে পারে আর এই কাজগুলি করতে পারে, তখনও রাস্তায় চলে যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছে। তখনও এমন অবস্থায় রাস্তায় চলে যে ও নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছে, ও জাহান্নামে যাবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা, আদমের প্রত্যেকটা ছেলে মেয়েকে দান করতে হবে। সবার জন্য দান করা একটা জরুরি ব্যাপার। ফাকালু
সাহাবীগণ তাৎক্ষণিক বলে বসলেন, যদি দান করতে না পারে, বাক্য তো কঠিন হয়ে গেল, সবাকেই দান করতে হবে। যদি বলতেন আপনি ধনী মানুষকে দান করতে হবে, তাহলে না একটা হতো। বলার সময় তো একবারে আম করে বললেন সবাকেই দান করতে হবে। যদি সবাই দান করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে সে মানুষের বাড়িতে কাজ করবে। মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে, মানুষের বাড়িতে কাজ করে যা পেয়েছে তা দিয়ে সে নিজে উপকৃত হবে আর দান করবে। তাহলে বোঝা যাচ্ছে দিন মজুরকে দান করতে হবে, ভ্যান চালক, রিক্সা চালক, যারা সারাদিন কাজ করে খায় তাদেরকে দান করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তরে সাহাবীগণ চট করে বলে বসলেন যে সবাকেই দান করতে বলছেন, যদি মানুষের টাকা না থাকে তাহলে কি করে দান করবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন মানুষের বাড়িতে কাজ করবে। তাহলে দান করার জন্য কাজ করতে হবে, দান করার জন্যই কাজ করতে হবে, এটাই বিধান। তখন সাহাবীগণ বললেন ফাইলামেস্তাতে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? এটাও তো একটা কঠিন কাজ। তখন আল্লাহ রাসূল বললেন ইনজাল হাজাতিল মালহুফা, অসহায় মানুষের সহযোগিতা করবে। যারা অসহায় মানুষ তাদের সহযোগিতা করবে। তখন সাহাবীগণ বললেন ফাইলামেস্তাতে, যদি এটা না পারে, একটা ভ্যান ঠেকে গেছে স্পিড ব্রেকারে, আপনি ওখান দিয়ে যাচ্ছেন, তো আপনি একটু হাত দিয়ে ঠেলে পার করে দিলেন, এটা হলো অসহায় মানুষের সহযোগিতা করা, এইটুকু করবে। তখন সাহাবীগণ বললেন ফাইলামেস্তাতে, যদি অসহায় মানুষের সহযোগিতা করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন ফাইমসাকু নাফসাহু শাররি ফাইনাল্লাহু সাদাকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো সাদকা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের সিরিয়াল দিচ্ছেন। প্রথমে তিনি বললেন সওয়াকে দান করতে হবে, তারপর সাহাবীগণ একটার পর একটা বলতে থাকলেন, এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। তবে দান করতেই হবে, যে কোনো মূল্যে, এইভাবে আসতে হবে, না হলে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা জরুরি কারণে যে দানের কথাটি আজকে আমরা নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমাদের এই মসজিদকে সামনে রেখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর হস্তে মসজিদ নির্মাণ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। বুখারী মুসলিম। এই বাক্যটি আপনাকে চিরদিনের জন্য মনে রাখতে হবে। অনেক আমল জীবনে আছে, তার মধ্যে এই আমলটি জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর অঙ্গীকার, এটা আল্লাহর আপনার সাথে চুক্তি। আপনি যদি তার ঘর নির্মাণ করেন তা আল্লাহ আপনার ঘর নির্মাণ করবেন। এই কথাটা বাইহাকি এক বর্ণনায় এসেছে, মান বানা বাইতা সুলহাফা, কেউ যদি কচ্ছপ থাকবে এইরকম একটা ঘর, ছোট্ট ঘর বানায় লিল্লাহে, আল্লাহর হস্তে মসজিদ হিসেবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। যদি আপনি সত্যই আল্লাহর হস্তে বিশাল কিছু না করে অল্প কিছু করতে পারেন, তার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা দানের আলোচনায় সর্বশেষ যে হাদিসটি আপনার সামনে পেশ করতে চেয়েছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহু ফিল ইবাদা, এমন কোন দিন নাই যেই দিনে আদম সন্তান সকাল করে, ইল্লা মালাকানি ইয়ানজিলানে, সেই দিনই দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। এমন কোন দিন নেই যেই দিনে আদমের ছেলে মেয়েরা সকাল করে। সকাল করলেই
সকালে আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। পৃথিবীতে যখন যেখানে সকাল হয় তখন সেখানে দুইজন ফেরেশতা তাদের সামনে তাদের পাশে নেমে আসেন। ফায়াকুলু আহাদুহুমা, দুইজনের একজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন তালাফান, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফান। আল্লাহ, যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। এটা ফেরেশতা বলতে থাকে। ওয়ায়াকুলুল আখার, অপরজন বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফান, আল্লাহ, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। এইবার ভালো করে এই অংশটুকু বুঝে নেন। যে অংশটুকু সম্পৃক্ত রয়েছে প্রথম অংশের সাথে, যে আল্লাহ তাআলা বলেন যে দান মানুষের সম্পদকে বেশি করে দেয়। আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, হে আদমের ছেলে মেয়েরা, তোমরা দান করো, আমি তোমাদের দান করব, আমি তোমাদের অর্থ সম্পদ বেশি করে দেব, যেটা বরকত হিসাবে আমি শতদিন আপনাদের সামনে পেশ করেছি। সম্মানিত মসজিদের মুসল্লি, ওই কথাটা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, আল্লাহ, যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। আল্লাহ, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। শেষের বাক্যটির সাথে আরো জরুরি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না। এর সাথে আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াম্মাল সালাসাতুন মুহলিকাতুন, তিনটি কাজে মানুষের ধ্বংস নেমে আসে। তার একটি হচ্ছে সৌহনমতা, যখন মানুষ কৃপণ হয়ে যাবে তখন মানুষ ধ্বংস হবেই। এই কথাটিকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পূর্বে পরে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, হে আল্লাহ, তোমার দরবারে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, তোমার দরবারে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ, তোমার দরবারে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আমার ভিতরে যেন কৃপণতা না আসে। তার মানে কৃপণতা তার ভিতরে আসলে সে ধ্বংস হবেই। কৃপণতা তার ভিতরে আসলে সে ধ্বংস হবেই। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত এই কথাটা বলতেন, আল্লাহ, তুমি আমাকে কৃপণতা থেকে রক্ষা করো, আমার ভিতরে যেন কৃপণতা না আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন, তোমরা মানুষের প্রতি অত্যাচার করো না, অত্যাচার হচ্ছে অন্ধকার। এই বাক্যের পরপরই বলছেন, ওয়াত্তাকু সোহা ফাইন্না সোহা আহলাকা মান কানা কাবলাকুম, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। নিশ্চয় কৃপণতা তোমাদের পূর্বের মানুষকে ধ্বংস করেছে। নিশ্চয় কৃপণতা তোমাদের পূর্বের মানুষকে ধ্বংস করেছে। নিশ্চয় কৃপণতা তোমাদের পূর্বের মানুষকে ধ্বংস করেছে। সম্মানিত মসজিদের মুসল্লি, সব কথাগুলি বুখারী মুসলিমের হাদিস থেকে। আগের বাক্যে আল্লাহ রাসূল নিজেই দিন রাত পরিত্রাণ চাইতেন কৃপণতা থেকে, আর পরের বাক্যে আমাদেরকে বলছেন কিয়ামত পর্যন্ত সকল মানুষকে বলে গেলেন যে তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা শেষ হাদিসের বিবরণ অনুযায়ী আজকের সকল মসজিদের সকল মুসল্লির নিকটে আন্তরিকভাবে বলতে চাই, আমরা ইতিমধ্যে ভালোভাবে অবগত হয়েছি যে আমরা এই মসজিদ সম্প্রসারণের কাজ হাতে নিয়েছি। সাথে সাথে এই মসজিদটি 10 তলা ভবন হবে এরকম একটা নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর কাজ আল্লাহ তাআলা মানুষ দিয়েই করেন, নিজে করেন না। মানুষের আন্তরিকতা যেমন হবে কাজ তেমন হবে। আপনি মসজিদকে ভালোবাসেন, বিশেষভাবে মোহাম্মদপুর আলামিন জামে মসজিদকে খুব ভালোবাসেন। এখানে কোরআন এবং সহিহ হাদিসের বিবরণ হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। আমি জনাব
মোতাল্লি নজরুল ইসলাম সাহেবকে মাঝে মধ্যেই বলি যে আল্লাহ যেন আপনাকে পরকালীন বড় একটা যাজায়ে খায়ের দান করেন, আল্লাহ আমিন। কারণ এই মসজিদটাকে আল্লাহ তাআলা হক প্রচারের মাধ্যম হিসাবে গ্রহণ করেছেন। এই মসজিদ ছাড়া এই শহরে আমার জানা অনুপাতে খুব কমই মসজিদ আছে বা নেই যেখানে হক প্রচারের ব্যাপারে কিছু না কিছু বাধা থাকে না। শুধু এটাই মাত্র যে হক প্রচারের ব্যাপারে কোনো প্রকার বাধা আমি এই দীর্ঘ প্রায় 15 বছর থেকে কোনোদিন দেখিনি, কোনোদিন সংকীর্ণতা দেখিনি। এই জন্যই আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি এই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আর যারা সত্য সত্যই কোরআন হাদিস বুঝে নির্ভীক ভাবে বলতে পারে, তুমি তাদেরকে এই মসজিদে খুতবা দেওয়ার জন্য নির্ধারণ করলে তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঠিক কথা জাতির সামনে বুঝতে পারে, পেশ করতে পারে, জাতি যেন বুঝতে পারে কোনটা সত্য কোনটা মিথ্যা। মর্মে এই বিশাল পরিকল্পনায় আমি আপনাদেরকে দিনী ভাই এবং বোন হিসাবে প্রথম প্রস্তাব দিচ্ছি, সেটা হলো এই, আজকে একটা বৈঠকি দান করে যেতে হবে। 10 টাকা, 500 টাকা, 5000 টাকা, 50,000 টাকা, যার যতটুকু সম্ভব হয়। কোন মুসল্লি অংশগ্রহণ করবেন না এমনটা হয় না। যেন আপনাকে আমি অনুরোধ রক্ষা করার জন্য পুনরায় অনুরোধ করছি, ওই হাদিসটার প্রতি আমল করো তো, যে প্রত্যেক দিন 2 জন ফেরেশতা নেমে আসেন আর একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করো। অপরজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। বৈঠকি দান হিসাবে এই মসজিদের প্রত্যেকটা পুরুষ মুসল্লি এবং নারী মুসল্লিকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ রইল, এত বিশাল পাওয়ার আশায়, পরকালীন জান্নাতে ঘর পাওয়ার আশায় নিম্ন যদি টাকা না থাকে কারো কাছ থেকে 10 টাকা নিয়ে অংশগ্রহণ করে যাবেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। পরের সপ্তাহের ব্যাপারে আপনার সাথে জরুরিভাবে অনুরোধ, যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, সিএনজি চালায়, তারা অন্তত 500 টাকা, 500, 5000, 50,000, 50 লক্ষ, কোটি, এরকম একটা হিসাব করে নেন। 3 মাসের মধ্যে, সামনে মাসের মধ্যেই আমরা একটা পয়সার একটা পর্যায়ে পৌঁছে দিতে যাচ্ছি। আল্লাহ যেন এটা আমাদের সহজ করে দেয়। আমি সকলকেই অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি, আমরাও অংশগ্রহণ করতে চাচ্ছি। আমি খাকসান আপনার সাথে তেমন কিছু কথা বলতে চাচ্ছি না, তবে আমি এই মসজিদকে ভালোবাসি। আমিও আপনার এই মসজিদের নির্মাণের কাজে অংশগ্রহণ করতে চাচ্ছি। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর একটা অংশগ্রহণ করতে চাচ্ছি। বর্তমান জমি কেনার ব্যাপারে আমি আমার পক্ষ থেকে জমি কেনার ব্যাপারে 2 লক্ষ টাকা দিলাম। নির্মাণের ব্যাপারে সময় সাপেক্ষে আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি এই মর্মে সকল দিনই ভাই বোনকে বলছি, আপনারা অন্তর থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করেন। আজকেই অংশগ্রহণ করবেন। কিছুই যদি না থাকে কারো কাছ থেকে 10 টাকা নিয়ে অংশগ্রহণ করবেন। কেননা মসজিদ থেকে বের হওয়ার পরে সামনের জুমায় আবার আসতে পারবেন কিনা তা নিশ্চয় দেওয়া যায় না, বলা যায় না। অংশগ্রহণ করে যান, এটুকুর বিনিময়ে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে পরকালে জান্নাত পাবো ইনশাআল্লাহ। আর যারা দান নিচ্ছেন তাদের গায়ে একটা সবুজ কালারের জার্সি আছে, তাদেরকে দেখেই সহযোগিতা করে যাবেন। রসিদ নেওয়ার সময় হোক আর না হোক, সম্মানিত মসজিদের মুসল্লি ভাই বোন, সকল দিনই ভাই বোনকে আমরা মসজিদ নির্মাণ এবং জমি কেনার ব্যাপারে আন্তরিকভাবে অংশগ্রহণ করার অনুরোধ রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। জি হ্যাঁ, সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখবেন আমার 2 বোন এই মসজিদে, তারা এখানে নাম উল্লেখ করেনি, 2 বোন 10 কাঠা জমি দিয়েছে 5 কাঠা করে, আর 9টি বালা দিয়েছে স্বর্ণের।
আমরা আপনাদেরকে এই মসজিদের জমিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। পিছে হটবেন না, পিছে হটার কোনো সুযোগ নেই। আর যারা আমার মুসলিম বোন আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললে দানের কানের দুল বালা এগুলো খুলে দিতেন। তো আমরা আপনাদের দিনী ভাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেভাবে সম্ভব হাতে পায়ে কানে যা আছে, আপনাদের কাছে যা আছে, অ্যাকাউন্টে যা আছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দ্রুত একটা কিছু করে ফেলুন। আল্লাহ কবুল করুক। আল্লাহ আমি এই ব্যাপারে খুব বিশ্বাসী যে পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, এই সঠিক আকীদার মসজিদে দান করলে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস করুন, আমি আপনার দিনী ভাই, এই মসজিদে কোনো প্রকার শিরক বেদাত আলোচনা করার কোনো সুযোগ নেই। এই মসজিদে স্বার্থ নিয়ে দিন প্রচার করার কোনো সুযোগ নেই। আর আমি এই দীর্ঘ সময়ে শিরক বেদাত বা স্বার্থ নিয়ে দিন প্রচার করার মতো কেউ সহযোগিতা করছে বা অনুপ্রেরণা জাগাচ্ছে এরকম আমি দীর্ঘ সময়ে দেখিনি। এই জন্য আমি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি এই মসজিদকে, এই প্রতিষ্ঠানকে সঠিক আকীদার উপরে বহাল রাখো। আল্লাহ আমরা সবাই যেন আন্তরিকভাবে একে ভালোবাসতে পারি, অংশগ্রহণ করতে পারি, তুমি এটা কবুল করো। আল্লাহ আমিন। সকল দিনী ভাই বোনকে এই মসজিদে অন্তর থেকে আল্লাহকে সন্তুষ্টি করার আশায় অংশগ্রহণ করার জন্য আন্তরিক অনুরোধ রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করা বলছে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।